আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ শিহাব। ইউজ অফ ক্যানের ব্যবহার। তো এই ক্যানটা স্পোকেন ইংলিশের মধ্যে অনেক ব্যবহৃত হয়। আশা করি আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক উপকৃত হতে পারবেন এবং এই ক্যান দিয়ে অসংখ্য অগণিত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এট ফার্স্ট আমাকে জানতে হবে ক্যানের শব্দের অর্থ কী। খ্যান শব্দের অর্থ হচ্ছে পারা, কোনো কিছু করতে পারা। হ্যাঁ, আর এইখানটা কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে অ্যাবিলিটি, দক্ষতা বোঝাতে, একটা হচ্ছে অফার, কাউকে কোনো কিছু দিতে, রিকোয়েস্ট, অনুরোধ করতে, আবার পারমিশন, অনুমতি নিতে, নট অ্যালাউড, অনুমতি না দিতে, পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে এইখানটা ব্যবহৃত হয়। তো দেখেন এট ফার্স্ট অ্যাবিলিটি মানে দক্ষতা। যখন নাকি আমার মধ্যে কোনো কাজের দক্ষতা থাকবে তখন আমরা এখানটা ব্যবহার করি। আর আমি সাঁতার কাটতে পারি, আচ্ছা সাঁতার কাটার দক্ষতা আমার মধ্যে আছে, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান, আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আমি একটি ছবি আঁকতে পারি, আই ক্যান ড্র আ পিকচার। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান প্লে ক্রিকেট। আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। সো আপনারা চেষ্টা করেন। অফার, কাউকে কোনো কিছু দিতে আমরা ক্যান ব্যবহার করে থাকি। আমি কি তোমাকে তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কি তোমাকে একটা বই ধার দিতে পারি? ক্যান আই বরো ইউ আ বুক? আমি কি তোমাকে একটি কলম দিতে পারি? ক্যান আই বরো ইউ আ পেন? আমি কি তোমাকে ১০ টা টাকা দিতে পারি? ক্যান আই গিভ ইউ 10 টাকা? সো রিকোয়েস্ট, অনুরোধ বোঝাতেও আমরা ক্যান ব্যবহার করতে পারি, কাউকে কোনো কিছু অনুরোধ করতে। তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারবা? ক্যান ইউ প্লিজ হেল্প মি? তুমি কি আমাকে ১০০ টাকা দিতে পারবা? ক্যান ইউ প্লিজ গিভ মি 100 টাকা? তুমি কি আমাকে ১ গ্লাস পানি দিতে পারবা? ক্যান ইউ প্লিজ গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার? তো এরকম অনুরোধ করতে আমরা ব্যবহার করতে পারি। আমি কি বাড়িতে যেতে পারি? অনুরোধ করতেছি, দয়া করে আমি কি একটু বাড়িতে যেতে পারি? ক্যান আই গো হোম প্লিজ? তো পারমিশন, অনুমতি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। আমি কি একটু বাইরে যেতে পারি? ক্যান আই গো আউট ফর এ বিট? আমি কি দোকানে যেতে পারি? ক্যান আই গো টু দ্য শপ? আমি কি মার্কেটে যেতে পারি, বাজারে যেতে পারি? ক্যান আই গো টু দ্য মার্কেট? আমি কি শিবপুর যেতে পারি? ক্যান আই গো টু শিবপুর? আমি কি নরসিংদী যেতে পারি? ক্যান আই গো টু নরসিংদী? তাহলে অনুমতি না দিতে, নট অ্যালাউড, অনুমতি না দিতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। তুমি টিভি দেখতে পারবা না, ইউ ক্যান নট ওয়াচ টিভি। তুমি এখন খেতে পারবে না, ইউ ক্যান নট ইট নাও। তুমি বাইরে যেতে পারবে না, ইউ ক্যান নট গো আউট। তুমি এখন লিখতে পারবে না, ইউ ক্যান নট রাইট নাও। সো পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে এই ক্যান ব্যবহৃত হয়। ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে। যখন নাকি আমরা স্মোক করব, ধূমপান করব, তখন আমাদের মধ্যে ক্যান্সারের কারণ হতে পারে, ক্যান্সার হতে পারে স্বাভাবিক। তাহলে আমরা ইংলিশে বলতে পারি ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে। স্মোকিং ক্যান কজ ক্যান্সার। স্মোকিং ক্যান কজ ক্যান্সার। কোনো এক জায়গায় সফরে যাব, তো সেখানে অনেক ঠান্ডা পড়তে পারে, আমরা বলতে পারি ইট ক্যান ভেরি কোল্ড দেয়ার অ্যাট নাইট। সো এই ক্যান দিয়ে আপনারা চেষ্টা করেন, আশা করি আপনারা অনেক সেন্টেন্স বানাতে পারবেন, কিন্তু শর্ত হলে প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। যদি আপনারা চেষ্টা না করেন তাহলে কোনো কাজে আসবে না। আর যদি চেষ্টা করেন তাহলে আপনারা এই ক্যান দিয়ে অনেক শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। আর চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। চেষ্টার অপর নাম সফলতা। চেষ্টা করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।